মার্কিন যুক্তরাষ্ট্রের একটা প্রতিনিধি দল বাংলাদেশে এসছে। এখানে বিভিন্ন দপ্তরের বিভিন্ন সচিব, মন্ত্রী, আন্ডার সেক্রেটারি আছেন। এদের লক্ষ্য কী? ইউনূস সরকারের সঙ্গে এরা বসছে এবং বিভিন্ন চুক্তি, সংস্কার, অর্থনৈতিক, সামাজিক, জলবায়ু বিভিন্নভাবে তারা সাহায্য করতে চায় ইউনূসকে, তথা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশকে সাহায্য করতে চায়। কতদিন হলো ইউনূস সরকারের? ১ মাস প্লাস। এই ১ মাস প্লাস এই সময়ের মধ্যে শক্তিশালী একটা টিম দেশে আসা, ভাবেন এটা? ভাবা বলতে কি, নিশ্চয় ভাবনীয় একটা ব্যাপার। আমার কাছে তো তাই মনে হয়, নিশ্চয় ভাবনীয় একটা ব্যাপার। আসছেন যথারীতি তারা ওই যমুনা ভিলাতে বসছেন, চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যে টাকা দেবে সেটা সই হয়েছে, এরা নেবে সেটা সই করছে। সব মিলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আমাদের সরকারের একটা দিনব্যাপী একটা ঘনঘটা ছিল। এরপর সচিব কথা বলছেন, কত টাকা দিলেন? ২০০ মিলিয়ন টাকা। ২০০ মিলিয়ন টাকা দিলেন এবং পরবর্তীতে হয়তো সংস্কার, রূপরেখা, কাঠামো তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন সেক্টরে কীভাবে কত টাকা লাগবে, হয়তো আমার বিশ্বাস সেটাও হয়তো পাওয়া যাবে। এরপর এই খবর দেখার পরই দেখলাম এডিবি আবার এই যে আপনার হচ্ছে একটা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়া উন্নয়ন ব্যাংক একটা প্রস্তাব দিচ্ছে। অর্থনৈতিক উপদেষ্টার সালাহ আহমেদের মুখ থেকে শুনলাম যে তারাও দিতে আগ্রহী বাংলাদেশকে, জলবায়ু, অর্থনৈতিক, সামাজিক বিভিন্ন সেক্টরে হয়তো অর্থ দিবেন। এই অর্থ ইউনূস সরকারকে বিশ্বাস করতেছে, ইউনূস সরকারকে যোগ্য মনে করতেছে, ইউনূস সরকার পারবে, ইউনূস সরকারকে হেল্প করতেছে। সব মিলে আমরা ভাবতে পারি, এটা সব মিলে ভাবতে পারি যে তারা চাচ্ছে দেই, বাংলাদেশের জন্য দেই, ইউনূস সরকারের দেখে দেই, যেভাবেই মনে করে দিচ্ছে তারা। এই যে পট পরিবর্তন হওয়ার পরে আমরা বিভিন্নজনা বিভিন্নভাবে ভেঙে পড়েছিলাম যে সে পারবে কিনা, করবে কিনা। জানি অনেকে যখন ওই কথা আছে না, যদি না পারে তখন মনে হয়তো বলবে যে আগেই বলছিলাম যে সে পারবে না। আর যদি পারে তারপরও মনে হবে যে মনেই হয়েছিল যে তিনিই পারবেন। এরকম একটা ব্যাপার হয়ে গেছে। মোটের উপর কথা হলো যে দেখি, কেবল তো সবে মাত্র ১ মাস প্লাস আছে না, অযোগ্য ক্ষমতা ধরে রাখিছে বছরকে বছর, যুগের পর যুগ রাখছে। তো দেখি কি করতে পারে, দেখি। সুযোগ তো দিতে হবে, সুযোগ তো দিতে হবে আমাদের। আমরা সুযোগ দিব, আমরা সহযোগিতা করব, আমরা হেল্প করব, তিনি করবেন। আমরা চাচ্ছি, বাংলাদেশের মোস্ট অফ জনসংখ্যা চাচ্ছি যে তিনি করে দেখাবেন বা করবেন। এরকম একটা আশা আমাদের সবার মনে আছে এবং তার ব্যর্থ হওয়া চলবে না, তাকে পারতেই হবে। তো যাক, এই যে যুক্তরাষ্ট্র এই যে ফিনান্সিয়ালভাবে যে হেল্প করতেছে, এর ইঙ্গিতটা কী? অবশ্যই পজিটিভ একটা ইঙ্গিত আছে। ধরেন বিশ্বব্যাংক, ধরেন IMF, ধরেন এডিবি, আরও জানি না বহু যে বৈদেশিক ব্যাংক কিংবা সংস্থাগুলো আছে, বিশেষ করে এরা যুক্তরাষ্ট্রের দিকে নজর দেয় যে তারা কোন দেশকে ডোনেট করতেছে, হেল্প করতেছে।
ধরেন যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে খুব সম্পর্ক ভালো রাখতেছে, পাশের যে অন্যান্য দেশগুলো আছে তারা ওদের দিকে তাদের হেল্প করতে চায়, বিনিয়োগ করতে চায়, সাহায্য করতে চায়। আবার দেখেন যুক্তরাষ্ট্র যদি অন্য কোনো দেশকে স্যাংশন দেয় কিংবা ধরেন তাদের সাথে বৈরিতা ভাব শুরু হয়, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়া যে অনুন্নত আরও যে দেশগুলো আছে তারা আবার মুখ ফিরিয়ে নেয়, তারা আবার টাকা দিতে চায় না, স্যাংশন দিছে, ওদের সাথে সম্পর্ক করা যাবে না, বিভিন্ন কিছু, মোটের উপর বিভিন্ন কিছু তাদের উপর তাদের দিকে চেয়ে থাকে। যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশকে এরকম মনে প্রাণে বিশ্বস্ত সহকারে যদি হেল্প করতে চায়, আমার বিশ্বাস যে অন্যান্য দেশগুলা, সংস্থাগুলা, ব্যাংকগুলা নিঃসন্দেহে বাংলাদেশকে ডোনেট করবে এবং পাশে থাকবে। এই পজিটিভটা নিঃসন্দেহে আমাদের দেশে হিসাবে, আমি বাংলাদেশি হিসাবে, বাংলাদেশ হিসাবে আমরা চাইব। একটা কথা কি, যারা আমাদের পাশে থাকবে, যারা আমাদের সহযোগিতা করবে, অবশ্যই তাদের সঙ্গে আমরা থাকব, তাদের জয়গান করব। গিভ অ্যান্ড টেক। মানুষ তো শুধু মানুষ না, পুরা বিশ্ব, এই ভৌগোলিক গ্লোবাল পলিটিক্স এটাই। আমি দিব, তারা দিবে, আমি দিব, তারা সাহায্য করবে, আমি সাহায্য করব, সব মিলে তো এইরকমই। একটা কথা কি, এই আন্দোলন বৃদ্ধ থেকে আবাল বণিক, 4 বছরের বাচ্চা, 5 বছর, মোটামুটি রাজনীতির সাথে জুড়ে গেছে বা রাজনীতি বোঝে। আমি বলবো এটা যে তারা রাজনীতির একটা প্রেক্ষাপট দেখল। বৃদ্ধ 80 বছরের, 90 বছরের বৃদ্ধ থেকে 4 বছর, 5 বছরের বাচ্চা, সবাই একটা রাজনীতির প্রেক্ষাপট দেখলো, একটা জগৎ দেখলো। তারা হয়তো কখনো স্বাভাবিকভাবে দেশ থাকলে তারা হয়তো রাজনীতির এই প্রেক্ষাপটটা তারা বুঝতো না। ধরে নিই তরুণেরা রাজনীতিতে হয়তো সেভাবে আসতো না, কিন্তু রাজনীতির একটা ছোঁয়া তাদের মধ্যে ঢুকে গেছে। আমি বলবো এই আন্দোলন, এই যুদ্ধ, এই মৃত্যুবরণ, এই আহত, সব মিলিয়ে একটা কম্বো প্যাক, সব কিছু একটা কম্বো প্যাক। এটা রাজনীতির একটা দোলাচল খেলা, এটা রাজনীতির একটা খেলনা বলতে পারি। এই রাজনীতির খেলনায় কেউ নেই, কোনো পেশাজীবী নেই, ছাত্র নেই, শিক্ষক নেই, বাবা নেই, মা নেই, এমন কেউ নেই। শ্রমিক, মজুর, কুলি, মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, তাঁতি, কুমার, কামার, সবাই একটা রাজনীতির আবহাওয়ার মধ্যে গেল। তো নিঃসন্দেহে বলতে পারি যে আমরা বাংলাদেশি হিসাবে, দেশের নাগরিক হিসাবে এই রাষ্ট্রটা আমরা মেরামত করতে চাই, সংস্কার করতে চাই, প্রাউড ফিল করতে চাই বাংলাদেশকে নিয়ে, যেটা গণতান্ত্রিক একটা দেশ। এখানে নাগরিকের মর্যাদা দেওয়া হয়, শিক্ষকের মর্যাদা দেওয়া হয়, আলেমদের মর্যাদা দেওয়া হয়, হিন্দুদের মর্যাদা দেওয়া হয়, এভরিথিং, সমস্ত মানুষকে তার পদে তার সম্মানিত করা হয় কিংবা মর্যাদা দেওয়া হয়। এই দেশটা আমরা চাই, এবং এই দেশটা তৈরি করার জন্যই যারা নিয়োজিত, আমরা তাদের সাহায্য করতে চাই, এবং তারা যেন সুন্দরভাবে যে সময়টুকু নিচ্ছে, সুন্দরভাবে এই সময়ের মধ্যে যেন তারা একটা ডেলিভারি দিতে পারে। ধন্যবাদ।